স্বামী স্ত্রী দুইজন তাদের দাম্পত্য জীবন চলতেছে, 4-5 বছর একটা বাচ্চাও আছে। স্বামী অফিসে যায়, অফিস থেকে আসে, কিন্তু স্ত্রীর প্রতি তার কোনো আগ্রহ নাই। স্ত্রী সবসময় স্বামীর জন্য অপেক্ষমান, স্বামীর জন্য বসে থাকে। স্বামী আসবে, একটু সুন্দর সুন্দর কথা বলবে, মধু সম্পর্ক আদান প্রদান করবে, কিন্তু না, স্বামী এসে তার সাথে খিটখিটে মেজাজ, তার সাথে আচরণ ভালো করে না। স্ত্রীও স্ত্রীর মতো করে চলতেছে, না বুঝে সহ্য করছে। স্বামী ভিতরে ভিতরে ফারুকের সাথে লিপ্ত, এই জন্য তার স্ত্রীকে তার কাছে ভালো লাগে না। ডে বাই ডে যখন ফারুকের দিকে সে আকৃষ্ট হচ্ছে, তখন হঠাৎ বেন্টের মধ্যে নাড়া দিল, আমি এটা কি করতেছি? আমার স্ত্রীর প্রতি আমার কেন আকর্ষণ আসতেছে? আমার স্ত্রীর প্রতি কেন আমার কাছে ভালো লাগে কাজ করে না? অন্য মেয়ের প্রতি কেন আমার ভালো লাগে কাজ করে? এইটাকে যাচাই করার জন্য সে একজন ডাক্তারের কাছে যখন গেলেন, ওই ডাক্তার, আমি বলবো অবশ্যই ইসলামিক মাইন্ডের, না হলে সেই সমাধান দিতে পারতেন না। যখন তিনার কাছে বিষয়টা খুলে বললেন যে আমাকে কিছু ট্রিটমেন্ট করুন, আমি সম্ভবত মানসিকভাবে সমস্যাতে আছি। বললো না, আপনি মানসিকভাবে কোনো সমস্যাতে নেই, আপনি নিশ্চয়ই আপনি স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের সাথে রিলেশন আছে অথবা ফারুকে লিপ্ত আছেন। আমি বলবো যদি আপনার স্ত্রীর প্রতি আপনার আকর্ষণটা বাড়াতে চান, তাহলে আপনি ওই ফারুকে থেকে ফিরে আসতে হবে। আপনার স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকানো যাবে না। আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাজিল করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে পুরুষ, তোমরা তোমাদের নজরটাকে হেফাজত করো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সা সাবিলা, যে তোমরা জিনার কাছে দাঁড়াও যেও না, তোমরা তোমাদের নজরটাকে হেফাজত করো, তোমরা তোমাদের নজরটাকে কন্ট্রোল করো। আপনি আল্লাহর ওই আয়াতটার প্রতি গুরুত্ব দিবেন, আপনি আপনার নজরটাকে কন্ট্রোল করবেন, অন্য কোনো বেগানা নারীর দিকে, অন্য কোনো নারীর দিকে আপনি তাকাবেন না। শুধু আল্লাহ যে আপনাকে বলছে নজরটাকে, চরিত্রটাকে হেফাজত করার জন্য, শুধু আপনি ওটার প্রতি আপনি তাগিদ দিবেন, তাহলে আপনি দুনিয়াতে শান্তি পাবেন, পরকালেও আপনি জান্নাতের মেহমান হতে পারবেন। এই লোক চলে গেলেন। ঠিক ওই দিন একটা মেয়ের সাথে, যার সাথে তার পরকীয়া, তাকে নিয়ে সে কক্সবাজারে ঘুরতে যাওয়ার কথা, ওই মেয়ে তাকে ফোন দিয়েছে, কিন্তু সে মেয়ের ফোন দেখে সে ওই কোরআনের আয়াতটার কথা তার যখন স্মরণ হয়ে গেল, তখন সে ফোনটা রিসিভ করো না করার কারণে মেয়ের সাথে আর কথা হয়নি, আর পরকীয়াতে যাওয়া হয়নি। রাত্রিবেলা যখন সে বাসায় যায়, তখন সে চিন্তা করলো, আমার কাছে তো কিছুই ভালো লাগতেছে না, আমি তো অন্য নারীর দিকেও তাকাই না, ভালো লাগতেছে না, একটু আমি নেটের ভিতরে একটু খারাপ কিছু ভিডিও দেখি, অর্থাৎ ফোনোগ্রাফি বা নেকেট জাতীয় ভিডিও সিনারিগুলো দেখি। যখন সে মোবাইলটা হাতে নিল, তখন তার স্মরণ হয়ে গেল যে ডাক্তার আমাকে বলেছিল আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে ভয় করার জন্য, নজরকে হেফাজত করার জন্য। তখন সে তার ওই খারাপ ভিডিও ছবি দেখার আগেই সে মোবাইলটাকে রেখে দিল। এইভাবে করে টানা 1 দিন 2 দিন 3 দিন সে কোনো নারীর দিকে তাকায় না, খারাপ কিছু দেখে না, অফিসে যায়, অফিস থেকে আসে। এইভাবে যেতে যেতে যখন 15 দিন চলে গেল, তখন আস্তে করে তার স্ত্রীর প্রতি তার আকর্ষণটা ডে বাই ডে বাড়তেছে। তার স্ত্রীর সাথে কথা বলতে এবং কি তার স্ত্রীর সাথে মধু সম্পর্ক আদান প্রদান করার জন্য কেন মনটা চাচ্ছে। একটা সময় গিয়ে সেই 15 দিনের মাথায় তার স্ত্রী বাসা থেকে, অফিস থেকে গিয়ে তার স্ত্রীকে যখন জড়িয়ে ধরল, স্ত্রী বুঝতে পারলো যে স্বামীর আলামত দেখে বলল, বাচ্চাটা তো সামনে আছে। হে আমার যুবক ভাই এবং বোনেরা, এই গল্প, শিক্ষণীয় গল্প থেকে বা কথা থেকে এতটুকুই আমরা বুঝতে চাই, যদি আমরা অন্য বেগানা পুরুষ, বেগানা নারীর দিকে না তাকাই, আমরা মোবাইল ডিভাইস থেকে খারাপ কিছু না দেখি, যদি আমরা আমাদের নজরটাকে হেফাজত করি, আমরা যদি আমাদের লজ্জাস্থান, আমাদের দৃষ্টিভঙ্গিকে হেফাজত করি, তাহলে আমাদের পরকীয়া থেকে যদি আমরা বেরিয়ে আসি, স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর কদর, সম্মানটা এবং কি মহব্বতটা অনেক বেড়ে যাবে।